একটু রিল্যাক্স থাকো না, একটু রিল্যাক্স থাকো না। আমি তো জানতাম না বলি তুমি এত নোংরা। টিভি মারো, দেখো কত রক্ত খেয়েছে, দেখো এমা দাদা দাদা এখানে কি যেন নড়ছে। যদি জানে না যে শ্যাম্পু করা চুলে যাচ্ছি, আমি ওইখানে গেছিলাম। এই যে আরেকটা এদিকে গলাটা উঁচু করো, গলাটা উঁচু। कहां से आते हैं? হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে আবার একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি, ছোট্ট প্র্যাঙ্ক। তো যাই হোক, এই প্র্যাঙ্কটা কি হতে চলেছে যে তোমাদের দিদি ভাই না চুলের হেভি যত্ন নেয়, স্নান ধান করে এসে এখন ওর চুল শুকাচ্ছে। তো আমার মাথায় একটা দুষ্ট আইডিয়া খেলে গেছে। তো চলো বন্ধুরা, একটু ছোট্ট করে একটু ট্রাই করে নিই। ঠিক আছে? উকুন শুনেই কিন্তু বুঝতে পারছো যে আজকে প্র্যাঙ্কটা কিরকম হতে চলেছে। মেয়েদের মাথায় তবুও। তো আজকে সেই উকুনটা আমি এখন বেছে নিব, তোমাদের দেখাই যে এই উকুনটা কি জিনিস। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু উকুন ব্যবস্থা করার জন্য রেডি হয়ে গেছি। বন্ধুরা সঙ্গে থেকো, হ্যাঁ। আর আমি একটু ভয় পাচ্ছি। আর এটা ডালিয়ার মধ্যে একটু সামান্য ডাল আছে, এটাই কিছুদিন হয়ে গেছিলো বলেই এর মধ্যে আর কি আমি উকুনটা পেয়ে যাব। তো যাই হোক, আজকে তোমাদের দিদিভাইকে না এই উকুন প্ল্যানটা আজকে তোমাদের দিদিভাইয়ের উপরে করে নিব। এই কথা দিলাম তোমাদেরও। এই যে পেয়েছি, কটা উকুন হলো? যাক, অনেক কটাই হয়েছে। তাহলে সঙ্গে থেকো, ঠিক আছে? আর আমি কিন্তু সাহস করে তোমাদের জন্য এগিয়ে চললাম। তো বন্ধুরা, আমি কিন্তু এটা জোগাড় করে নিয়েছি। ওই দেখো, জোগাড় করে এটা কাগজের মধ্যে মুড়িয়ে নিয়ে এই যে পকেটে নিয়ে নিলাম। ঠিক আছে? সিরিয়াস হবে কিন্তু প্ল্যানটা আজকে তোমাদের জন্য করতে যাচ্ছি। আর এখন ও জানলার ধারে বসে না ও চুল শুকাচ্ছে। তো আজকে একটু দেখে নি কি হচ্ছে। চলো। এখানে আসো, ঘরে আসো। আরে বাবা, দেখতে পেয়েছি তুমি, এখানে আসো না একটু। अभी मजा आएगा ना। 5 minutes later. আমার খাতাটা উঠেছে কেন? হ্যাঁ, কি খাতা নিবা? খাতা রাখো না কেন? আমি ঠান্ডা লেগে গেছে তাই চুলটা শুকাতে গেছে। তুমি খাতাটা তুলে নিয়েছো, দাও। ওখানে আমার কতগুলো হিসাব আছে? বাকি আছে। কিসের হিসাব আছে? কাজ আছে আমার। হ্যাঁ, কাজ আছে, দাও না। কিসের কাজে? পরে শুনবো। রোদটা পালিয়ে যাবে কোথায়? কোথায় পালাবে ওকে? মাথা ব্যথা করবে তখন। আমি তোমার জন্য সব নিয়ে আসতে পারি। নতুন একটা চাঁদ দিতে পারি, একটা সূর্য এনে দিতে পারি। তুমি সবসময় চুল শুকাবে। বাহ, চুলে শ্যাম্পু করেছো না? ও, একেবারে তো হেভি লাগছে তোমাকে দেখতে। আরে রাখো না, আমাকে কাজটা করতে দাও না। সবসময় হয় না। আমি করে আসলাম, আমি তো খাবো একটু। খাবে, আমি কমপ্লিট করে নি। আমার না একটু রোদটাতে একটু বসতে দাও। চুলটা না শুকালে মাথাটা ব্যথা করবে। হ্যাঁ, চুল আমি শুকিয়ে দেবো, তুমি এখানে বসো না একটু। দাঁড়াও। এটা নিয়ে বস এখানে, বস। মাথা পুরি বেশি করবো না। কিসের হিসাব আছে? হারিয়ে তো দিলে তুমি। ও, সো ন্যাচারালি বিউটিফুল। আজকে চুলটা ও সুন্দর। হ্যাঁ, লেবু দিয়েছো নাকি? লেবু দিয়ে শ্যাম্পু করেছো? হ্যাঁ, বাহ, লেবু দিয়ে শ্যাম্পু করেছো? না করেছিলাম। হ্যাঁ, চুলগুলো সুন্দর। আজকে কিন্তু সেক্সি লাগছে তোমার। খালি নাটক সব সময়। সত্যিকারই। আরে ও, একদম বিউটিফুল। আমি কেন আসলাম বলো তো? হ্যাঁ, কেন আসলাম? এখন কেন আসলাম তুমি তো জিজ্ঞেস করো। চুলটা তোমার এদিকে ভিজে যাচ্ছে তো, শোনা। বলছি তো ভিজে আছে, জামাটাও ভিজে যাবে আমার। ঠান্ডা লাগবে তখন। না, তোমাকে মানে আমি এই কারণে ডেকে আনলাম যে তুমি রোদ্রে বসেছিলে তো। আর তোমাকে কিন্তু আমার নজরে পড়ে গেছে। তুমি আজকে হঠাৎ দুপুরবেলা এরকম কেন করছো? বললাম যে নজরে পড়ে গেছে, সবসময় তো নজরে পড়ে না। দেখছি যে একদম সুন্দর করে ফাইন করে একদম ওইখানে বসে চুল শুকাচ্ছে। মস্কা লাগাচ্ছি না আমি। তাও আমি अरे ये हुस्न बरी ये जाने जहां, ये सबसे हसी ये सबसे जहां, वसीम ये पाउडर যাও এখানে, আমাকে কাজ করতে দাও তো। গান শুরু করেছে। না, তুমি আমাকে কি মানে স্ট্রেঞ্জার মনে করছো?
কেন স্ট্রেঞ্জার মনে করবো? তুমি আজকে দুপুরে এরকম পাগলের মতো করছো কেন? পাগল, তুমি জানলা ধারে বসেছিলে, আমি স্নান টান করে আসলাম, আমি একটা হেভি মুডে আসছি, বউ কই, এখন আমরা খেতে বসবো এখানে। ও ও, তুমি তো এখানে বসে চুল শুকাচ্ছ। চুলটা শুকাবো না? না শুকাতে গেলে চুলটা তো গন্ধ হয়ে যাবে। না, ক্লাস। আচ্ছা, আর আমি উনি সুযোগটা পেয়ে গেছি কোথায় বলতো? কোথায় জানো? শোনো না, কোথায় পেয়েছি? পূজা করতে। মার কাছে, মায়ের পুজো করতে। হ্যাঁ, তো ওখানে এখন ঘন্টা টন্টা বাজাবে, থালা বাসন ঠাকুরকে প্রণাম টনাম করে, এখন আধা ঘন্টা 40 মিনিটের ব্যাপার কিনা। তো আমি ওই জন্য ভাবলাম যে এরকম দুপুরবেলা এরকম ক্লাস পেলাম, আর চুলটা খোলা এরকম করে ছেড়ে বসেছিল, তো আজকে একদম হেভি লাগছে দেখতে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো। আরে এটা ছেড়ে দাও তো, আমার সাথে মাথা আমার ভালো লাগছে। এই জায়গাটা আমার একটু রিল্যাক্স থাকো না, একটু রিল্যাক্স থাকো না, একটু রিল্যাক্স থাকো না, একটু রিল্যাক্স থাকো না। এরকম কেন করছো বলো তো? আর তোমার কি বুড়ো বয়সে বিমলাতি ধরেছে দুপুরবেলা? সরো তো এখান থেকে, সরো তো। সরো না, আমাকে যেতে দাও তো। রোড আবার বলছে সরো, একটু আসতে গেলে কি হবে? কেন আমার এই কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে আমার। আমার রাগ উঠে যাচ্ছে? আমার গায়ে কি মানে ছাকা লাগছে তোমাকে? সেটা ফোস্কা, না, না, ফোস্কা পড়েছে এখন দেখি। না, সরো না। না, দেখি কোথায় ফোস্কা পড়েছে, দেখি কোথায় ফোস্কা আমার পড়েছে। কোথাও ফুসকা টুসকা পড়েনি। আর চুলগুলো আছে সত্যি কিন্তু সুন্দর লাগছে তোমার। এই জায়গাটা, আরে এখানে কি গো? কি আছে? তোমার দাদা এখানে কি যেন নড়ছে, থাম দেখি। এমা, এই যে কানের পাশে দেখি। কি আছে? দাদা নড়বা না। এমা দেখি। ও লাগছে তো, কি আছে? আরে চুলের, হ্যাঁ ধরেছি দাঁড়া, নড়বা না থাম। দেখি এটা কি আছে। এমা এ তো নড়ছে, দেখছি এ তো উকুন। ছি। এই দেখো, এই উকুন কোথা থেকে আসলো? এই দেখো পরিষ্কার জায়গায় রাখি। এ মা, ছি। কোথা থেকে আসলো এটা? ছি, এটা ধ্যাৎ, তোমার মাথায় উকুন আছে বাট। এদিকে সব আরে আমার মাথায় উকুন কোথা থেকে আসলো? আমি চুলের এত যত্ন নিই, আমি যে এক্ষুনি শ্যাম্পু করে চুল শুকাবো, আমার চুল ছি। মাথা- লোকে যদি জানে না যে শ্যাম্পু করা চুলে আছি, আমি ওইখানে গেছিলাম। মা, আরে তুমি শোনো তো, আমার এরকম কেন আমি করছো? খুব আমি ঘৃণা পাই। আমার কোথা থেকে উকুন আসলো? আমার উকুন, আমার মাথায় চুল ছি, কেন? এই দেখো তুমি, ছি। মা, এই যে আরেকটা, এদিকে কোথায়? গলাটা উঁচু করো। এ মা, এদিক দিয়ে, ছি, কোথায় গেছিলে গো তুমি? এ মা, ছি। এই কোথা থেকে আসলো আরেকটা উকুন? এ মা, ছি। আমি একদম আমি ভাবতে পারিনি তোমার মাথায় উকুন হয়ে গেছে। এ মা, ছি। এটা গোটা বিছানা এখন বাচ্চা কাচ্চারও মাথায় ঢুকবে। ছি। কোথা থেকে আসলো উকুন? আমি নিজেই কি জানি না। আমি বলবো? তো আরেকবার স্নান করে এসে শ্যাম্পু দিয়ে, এ আমি মা, তো তুমি আমি তো শুকাচ্ছ আরে চুল। লেবু টেবু এ দিয়ে মা, এই যে এখানে দেখো, এখানেও একটা দেখি। কোথায়? এই যে দাঁড়াও, নড়ো না, এই যে এ মা দেখো, চুলটা ভেজা তো নেমে এসছে গেঞ্জিতে। ছি। এই দেখো, ছি। এতগুলো উকুন এই দেখো। কোথা থেকে আসলো? এ মা, এই দেখো 3টে হয়ে গেল। ओ भाई ये क्या है? ছি, তোমার তো একদম, তারা তো মাথার মধ্যে বাসা করে ফেলেছিল বাবা। বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, পিসি, তারপরে এখানে জেম্মা আছে। কি বলে? ছি। ওই যে পড়ছে তোমার মাথা থেকে। 哎呦我的妈！ দেখো তাহলে এখন, ছি, আর তুমি বলে ছি। আমি তোমার চুলটা দেখতে পেয়ে আমি ওখানে গেলাম, চুলটা ভিজে যাচ্ছে। ছি, একদম, হ্যাঁ ওইভাবে পড়বে। वाह क्या सीन है। উকুন হয়েছে না মাথার মধ্যে এবার? ছিল না আমার মাথায়, কি করে হলো উকুন? এটা, জানি না। এ মা দেখো কত রক্ত খেয়েছি, দেখো। ছি।
ছি, থেকে ছি, আর আসলো আমি আমার মাথায় উকুন? ছি, আর আমি তো জানতাম না বলে তুমি এত নোংরা। ছি, ছি, এরকম এত নোংরা তুমি? মাথা টাথা পরিষ্কার করো না? মানে বাথরুমে গিয়ে তাহলে শ্যাম্পুটা কি মানে এমনি হাতে ইয়ে করে নাও? মাথায় দিলে এগুলো উকুন থাকে নাকি? দেখি দেখি আরো আছে নাকি? ছি, ছি, মাথাটা গোটা মাথার মধ্যে উকুন তৈরি করে বসে আছে। এ মা! কোথা থেকে এলো আমি সত্যিই জানি না। ছি, ছোটবেলা থেকে যে কি করেছো তুমি কে জানে। এই দেখো কি ছি, রক্ত খেয়েছে, দেখো দেখো হাতটা, দেখো টিপে মারো, দেখো টিপে মারো, দেখো কত রক্ত খেয়েছে, দেখো টিপে। ছি, আমি সত্যি ছি। বলছি আমি জানি না কোথা থেকে এত উকুন ছি, ঢুকলো। দেখছো? वाह क्या सीन है। মানে ভাইরাল সেলিব্রিটি হয়ে যাবা, মানে উকুন সেলিব্রিটি। এই যে আজকে সরো, সরো, আজকে আমাদের উকুন সেলিব্রিটি হয়ে গেছে। সরো তো, আমি শ্যাম্পু করবো আমার মাথায়, সরো। আর তো তুমি মানে কান্নাকাটির মতো করছো কেন? তুমি তুমি যে আমি সত্যি জানি না এগুলো উকুন কোথা থেকে আসলো। আর ইউটিউবে যদি কোনো বন্ধু তোমার সঙ্গে দেখা করতে আসে, যখন দেখা করতে আসবে তখন তো দেখবে যে এ মা, ছি ছি দিদি ভাই তোমার মাথায় এত উকুন, ছি জানতাম না তো। লেবু দিয়ে আবার বলে তার সাথে শ্যাম্পু দিয়ে ইয়ে করবো, এনা করবো, এডিট করবো, চুলের এত যত্ন, আর চুলের মধ্যে ছি উকুন কত বাট। স্নান করে আছি। আরে স্নান করতে হবে না, আরে শোনো শোনো, আমি স্নান, আমাকে যতই ঠান্ডা লাগুক আমি স্নান করতে করতে পড়ে যাবো, তো বলো আমি মাথায় শ্যাম্পু করে আসবো। আর এ, আমি দাঁড়াও না তুমি। এত উকুন নিয়ে থাকতে পারবো না, আমি কি ছি, করে ছি, ঢুকলো ছি, এগুলো? দাঁড়াও না। কি করে ঢুকলো? এখন আমার মাথায় তো মানে সন্দেহ হচ্ছে যে আমারও চুল কাটছে এখন মাথা। কই দেখি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। দেখো কেমন দেখো, করে আমি উকুন দেখতে পারি না তো? কেমন করে উকুন দেখবো? উকুন আমার মাথা তো পরিষ্কার উকুন আছে। দেখতে পারো না? না, হ্যাঁ, পাগলের মতো কথা বলে। না, এই না, যে আমি স্নান করে আসি। উকুন দেখানোর জন্য এর ট্রিটমেন্ট আছে তো, এটা বিষ দিয়েও মরবে না। তাহলে কেমন করে উকুনগুলো তাড়াবো? ওই মা, শোনো শোনো, আমার মাথায় উকুন শোন না, বলছি বলছি আমার ওই যে মানে একটা বৌদি আছে না, কে? ওই যে ভাটার ওখানে একবার ঘুরতে গেছিলাম একটা গ্রামে, মনে আছে? তো? ওদের ওখানে আমি তোমাকে নিয়ে যাবো, তুমি এত চিন্তা করছো কেন? কেন? হে পাগল, ওরা দেখবা একদম সিরিয়ালি লাইন দিয়ে মানে এভাবে বসে একে অপরের এরকম করছে। আমি শ্যাম্পু করে স্নানটা করে আসি। এ শালা, ওটা কেউ বার করছে। ওষুধ আনবে, ওষুধ বাপরে আমার মাথায় কোথা থেকে আরে ওরা পাইকারি মানে উকুন বেচে দিবে। পাগলের মতো উকুন আমার। হ্যাঁ, তোমার তো একজনের মাথা, ওদের কাজই ওটা। আমার যতই ঠান্ডা লাগে ওদের শুধু ফাইন করে তেলটা দিয়ে যেতে হবে যাতে উকুনটা চাপে বসে থাকে, ঠিক আছে, নড়াচড়া না করে। আর ওদের কাছে তোমাকে বসাই দেবো, দেখবো ওরা এরকম এরকম করে দেখবো তোমার সুন্দর সুন্দর করে বেছে দিবে শোনা উকুনগুলো, আর এরকম এরকম করে। না, না, না। হ্যাঁ, ছি। ছি ছি, ঘৃণা লাগছে না তোমার? ছি, দেখো এতগুলো উকুন দেখো আমি কিরকম আমি উকুন, কত বড় আমার মাথা উকুন। শ্যাম্পু করে আসি। ব্যায়ামটা করতে যেতে দাও। আরে তুমি আমার জন্য বিষ নিয়ে আসলে আমি মাথায় বিষ দিব। কি উকুন আচ্ছা, মাথায় শোনো, বিষ শোনো, থাকে? সরো তুমি, আমি স্নান করতে যাবো। আমি এরকম মাথা নিয়ে থাকতে আমার চুল নষ্ট হয়ে যাবে। আরে এগুলো শোনো না, তুমি এত চিন্তা করছো কেন? এখন স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আর শোনো, লাগুক ঠান্ডা। আরে আমার উকুনওয়ালা বউ ভালো, উকুনওয়ালা বউ চলে যাবে আমার। ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে নিয়ে যাবো, ওরা বেছে দিবে। শোনো না, তোর তুমি এত কথাটা বলবো লাগে, কিন্তু আমি আমার মাথায় কিচ্ছু সহ্য করতে পারবো না। আমার চুল নষ্ট হয়ে যাবে। আমি এত চুলের যত্ন নিই, আমার চুলের মধ্যে কি করে উঠলো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে তোমার না। কি আমার ইয়েটা দেখে তোমার কি হাসি পাচ্ছে? আরে মাথায় আমি এত চুল ঝুঁকেছে, আমি কি করবো? আমি কোন আমার মাথাটা রক্তকে শেষ করে দেবে? কিচ্ছু করবে না, তুমি এখানে বসো না, কিচ্ছু হবে না। তুমি কোথায় যাচ্ছ? না, 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 আমি স্নান করে আসবো। আরে, তুমি জানো তো আমি শুনো না। জানো তুমি আমি স্নান করতে যাবো। শোনো না, আমি স্নান করতে যাবো। তুমি স্নান আরে তোমাকে কোথাও স্নান করতে যাবে, ঠান্ডা লেগে যাবে। শোনো, স্নান করতে হবে না। তাহলে কি তুমি উপর মাথার মধ্যে নিয়ে ঘুমাবো নাকি? আরে উকুন হলে তো তোমাকে বিরক্ত হবে, উকুনই তো নেই তোমার মাথায়। উপর নেই? না, তাহলে এগুলো কি? কোনটা? কোথা থেকে আসলো? এটা এটা আমি নিয়ে এসেছি, এটা আমি নিয়ে এসেছি। আমি তোমার সঙ্গে দেখো প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক? হুম, উকুনগুলো পেয়েছো তুমি, আবার এই উকুন নিয়ে কি করে প্র্যাঙ্ক করলে? আরে এটা প্র্যাঙ্ক করছিলাম, এটা উকুন না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। কোথায় এগুলো কি তাহলে? দেখো এই যে এই যে এই যে এই যে নোট ছিল যেটা, ওটা তো পালিয়ে গেল। এই যে এটা এগুলো কি? এগুলো সবই নড়বে। এগুলো কি বলো তো? হাত পা वाला এটা কি তাহলে? হুম, কি এটা? আরে ওই যে তুমি ইয়ে রেখেছিলেন, ডালিয়া রেখেছিলে না? ডালিয়া? হ্যাঁ, হ্যাঁ, রেখেছি। রেখেছিলে ওই ডালিয়া ডাল মেশানোর মধ্যে, ওটা তো অনেকদিন হয়ে গেছিল। ওর মধ্যে থেকে আমি ওই যে সুরি পোকা হয় না,
ছুরি পোকা এটা। আমি তোমার সাথে একটা কিন্তু বোঝা প্র্যাঙ্ক যাচ্ছে করলাম না। গো, প্র্যাঙ্ক। আরে ছুরি পোকা তো মোটা মোটা বড় বড় হবে তো, এটা তো বোঝা যাচ্ছে না এটা হ্যাঁ ছুরি হ্যাঁ পোকা। হ্যাঁ, এটা সুরি পোকা এটা। বন্ধুরা আজকে কিন্তু দেখলে কেমন মজা মজা পেয়েছে, দেখো উকুনের ভয়ের জন্য দেখো কেমন ছি, করেছে। এরকম মজা আমার সাথে করো না। আর আমি দেখো, চুল নিয়ে প্রচন্ড দেখো সিরিয়াস কেমন থাকি। হয়েছে বলো, এই যে প্র্যাঙ্কটা দেখো, এই যে উকুন দেখো, দেখেছো? আর উকুন বাঁচতে নিয়ে যেতাম আমি বস্তির মধ্যে, ওই যে তোমার মাথায় ঢুকিয়ে দেবো। দেখো বন্ধুরা। ঠিক আছে, আজকের মতো টাটা। নাও এবার, নাও। নাও, সুরা পোকা আমি আজকের মতো টাটা বন্ধুরা। দেখো কিরকম ভয় পেয়েছে বলো, সিরিয়াস বলো, সিরিয়াস মানে একটু reaction তো বলো। আমি আমার না সেটা না, আমার ভয় আর একটা ঘেন্নাও ব্যাপারটা লাগছিল যে না, আমার মাথায় না কোনোদিন উকুন টুকুন ঢুকেনি। আর আমি না আর যদি চুল উকুন নিয়ে ঢুকে প্রচন্ড- কতটা যন্ত্রণা জানো তোমরা? চুল নিয়ে প্রচন্ড সিরিয়াস। আর আমার চুলটা দেখো, আমার চুলটা ও সিল্কি না, চুল। আমার চুলটা কিন্তু সবাই ঠিক খুব আছে। পছন্দ করে। আর সেই চুলের মধ্যে যদি উকুন ঢুকে যায়, আর সেই উকুনের এইদিকে বাচ্চা পারবে, এইদিকে বাচ্চা পারবে, পুরো মাথায় ডিম দেখা যাবে। তুমি মাথার মধ্যে দিয়ে দিলাম। অসহ্য। তুমি আমার কাছ থেকে খুঁজে পেয়েছিলে না? সন্দেহ ঢুকে গেলে কিন্তু উকুন সত্যিকারই হবে। বাজে কথা বলবে না। ঠিক আছে বন্ধুরা, একদম টাটা। সব আজকের থেকে মতো। ঘেন্না জাতীয় জিনিস হলো উকুন, যেটা একবার আমি অসহ্য ঘেন্না করি। তো ফ্রেন্ড কেমন হয়েছে ঠিক আছে জানিও, হ্যাঁ দিদি ভাইয়ের মাথায় উকুনটা এটা ভাইরাল করে দিও। ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট